প্রিয় দর্শক, স্বাগতম। সিলেট অঞ্চলকে বলা হয় পুণ্যভূমি, আর সিলেট মহানগরীকে বলা হয় আধ্যাত্মিক পর্যটন নগরী। শুনতে বেশ ভালোই লাগে, গর্ব হয়। কিন্তু এই জনপদে আমরা কেমন আছি, কেমন কাটছে আমাদের দিন, কেমন আমাদের জীবনযাপন, এই প্রশ্নের মুখোমুখি আমরা কখনো হইনি বলেই ধরে নিচ্ছি। যদি হই বা হতাম, তাহলে যে উত্তরটি আমাদের সামনে আসতো বা আসবে, সেটা সুখকর নয়। কেন নয়? এর কারণ হিসাবে আমি সিলেটের কয়েকটি পত্রিকার কিছু শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি। সিলেট মিররের শিরোনাম: ওসমানীনগরে বাস দুর্ঘটনায় চিকিৎসাধীন হেলপারের মৃত্যু, নিহত বেড়ে 10। নিজ প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। সিলেট তামাবিল সড়কে পিকআপ উল্টে যাত্রী নিহত। বিয়ানীবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। শ্যামল সিলেটের শিরোনাম: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, পরদিন রক্তাক্ত লাশ মিলল জঙ্গলে। শিশুদের বিরোধের জেরে বড়দের হামলা, প্রাণ গেল যুবকের। মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা। এই তিনটি ঘটনা একদিনে। এই জন্য তারা একটি সাধারণ শিরোনাম করেছেন, অর্থাৎ তিনটি মিলিয়ে একটি শিরোনাম, সিলেটে একদিনে 3 হত্যাকাণ্ড। আমরা মূল শিরোনাম বলতে পারি। সাদা পাথরে গোসলে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের। নিজ প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার। সিলেটের ডাকের একটি শিরোনাম উল্লেখ করছি: জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, দাফনের প্রস্তুতিকালে লাশ উদ্ধার, পুত্রবধূ সহ গ্রেপ্তার 3। এইভাবে প্রতিদিন এক বা একাধিক শিরোনাম আমাদেরকে পড়তে হচ্ছে, বিশেষ করে সিলেটের পত্রিকাগুলোতে। এর বাইরেও কিছু ঘটনা থেকে যায়। আরেকটি ঘটনা তো অতি সম্প্রতিকালের। যে ঘটনাটি শুধু সিলেট মহানগরী বা সিলেট অঞ্চল নয়, কিংবা বাংলাদেশ নয়, বহির্বিশ্ব আলোড়ন জাগিয়েছে। সেই ঘটনাটি হচ্ছে সিলেট মহানগরীর মিতালী আবাসিক এলাকা। সিলেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার সহধর্মিণী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম, 3 জন খুন হয়েছেন দিবালুকে, সকালবেলা, যেটা কেউ কল্পনাও করেনি। যে কারণে তারা যখন চিৎকার করছিলেন, আশেপাশের কেউ কেউ শুনেছেন, আমরা শুনেছি, তারা শুনেছেন বলে আমরা শুনেছি, কিন্তু কেউ এগিয়ে আসার প্রয়োজন বোধ করেননি। অনেকেই ধারণা করেছিলেন যেহেতু তাদের কোনো বিষয় নিয়ে, পারিবারিক কোনো বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে একটু জোরসোরে। কেউ তো কল্পনা করেনি যে সকাল 9টা 9:30টার দিকে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটে গেল। 3 জনে প্রাণ হারালেন। পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই একজনকে গ্রেফতার করেছে, বাবুল মিয়া, তাকে রিমান্ডেও নিয়েছে। কিন্তু পুলিশ যে কয়েকটি বক্তব্য দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, তাতে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। আমরা মনে করি পুলিশ সুষ্ঠু তদন্ত করবে এবং প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে, যা সত্য তার সামনে নিয়ে আসবে। কিন্তু প্রশ্ন আরেকটা আছে। পুলিশ যাকে গ্রেফতার করেছে, যাকে চিহ্নিত করেছে, বেশ জোর দিয়ে বলছে বাবুল মিয়া হত্যাকারী। গৃহকর্মীর সাথে তার একটা সম্পর্কের জের ধরে সেই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু আব্দুস সাত্তারের প্রবাসী মেয়ে দেশে এসে নিজে বাদী হয়ে যে মামলাটি করেছেন, সেখানে বাবুল মিয়ার নাম নেই। সুতরাং প্রশ্ন উঠতেই পারে। আমরা আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে। পুলিশ বা অন্য যারা আছেন তারা সত্যটা
অবশ্যই সামনে নিয়ে আসবেন। আমরা বিশ্বাস রাখতে চাই, যদিও বিশ্বাস ভঙ্গের অনেক নজির আছে। দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে প্রতিদিনই, আমরা খবর পাচ্ছি। এর মধ্যে সবচেয়ে বড় যে দুর্ঘটনা ইদানিংকালের, সেটা হচ্ছে ওসমানীনগরে 9 জন মারা গিয়েছিলেন ওই দিনই। আর যে আমি প্রথমে একজনের কথা বললাম, বাসের চালকের সহকারী, তিনি মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। এই ঘটনাটি প্রচন্ড নাড়া দিয়েছিল, যদিও প্রতিদিনই দুর্ঘটনার খবর আমরা পাই। এই ঘটনাটি যেহেতু মৃত্যু সংখ্যা অনেক, এই জন্যই নাড়া দিয়েছিল। প্রশাসন নড়েচড়ে বসেছিল, তারা তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। অর্থাৎ জেলা প্রশাসন 5 দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল, কিন্তু দাখিল করা হয়নি। সময় বাড়ানো হতে পারে, তবে ঝুলে যেন না যায়। আমি আগে একদিন বলেছি, ঝুলে যেন না যায় অন্যান্য তদন্ত প্রতিবেদনের মতো। একটু সময় নিয়ে হলো তদন্ত প্রতিবেদন যেন দাখিল হয়, এবং এই তদন্ত প্রতিবেদন অনুযায়ী যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। অনেক তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না, যে কারণে এর থেকে যে সুফল পাওয়ার কথা ছিল পাওয়া যায় না। আমরা জেলা প্রশাসনের, সিলেটের জেলা প্রশাসনের কাছে আশা রাখতে চাই, আশা করতে চাই যে তারা এই ঘটনার যে তদন্ত প্রতিবেদন আসবে সেটা প্রকাশ করবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে আমরা আহ্বান জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সিলেটে এই যে খুন খারাপি হচ্ছে, একসময় কিন্তু সিলেট শান্তির নগর বা শান্তির এলাকা, স্বস্তির এলাকা হিসেবে পরিচিত ছিল। মানুষ স্বস্তিতে দিন যাপন করত, রাত যাপন করত, জীবন যাপন করত। সেই স্বস্তিটা ফিরিয়ে দিন। আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, সরকারের কাছে অনুরোধ থাকবে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই সীমাবদ্ধতা দূর করে দিন। তারা অবশ্যই সচেষ্ট হবেন দায়িত্ব পালনে। তারা অবশ্যই প্রমাণ করবেন তারা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।